দিন যত যাচ্ছে দায়িত্ব তত বেড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকায় আসার পর থেকে আমাকে একাই সব জায়গায় বের হতে হচ্ছে, কারণ রাজকুমারীর বাবা অনেক সময়ই বিজি থাকছে। একদমই রাজকুমারীকে বা আমাকে নিয়ে অনেক প্রয়োজনের কাজে বের হতে পারছে না। তো আমি রাজকুমারীকে নিয়ে বের হয়ে গেলাম। আমি তো কখনোই কোথাও একা একা বের হইনি, বা কখনো কোনো শপিং মল বা কেনাকাটা কখনোই একা কোথাও যাইনি। বাট ঢাকায় আসার পর থেকেই আমি রাজকুমারীকে নিয়ে ফার্স্ট স্কুলে নিয়ে গেছিলাম। সেদিন তো রাজকুমারীর বাবার মিটিং ছিল, একদমই সে আসতে পারে নাই, আর রাজকুমারীর স্কুলে প্রোগ্রাম ছিল। আমি তো আল্লাহর নাম নিয়ে একা বের হয়ে গেছিলাম একটা সেনজিনে। শুধু ঢাকা শহর বলে কথা না, আমি কোথাও কখনো একা একা বের হইনি। তো এবারই ফার্স্ট আমি রাজকুমারীকে নিয়ে তার স্কুলে নিয়ে গেছি একাই। হঠাৎ রাজকুমারী বায়না করে তার নতুন মামপট অ্যান্ড স্কুলের জন্য টিফিন বক্স লাগবে। এখন এটা নিয়ে দেওয়ার জন্য আমাকেই বের হতে হয়েছে। রাজকুমারীর বাবাকে ফোন করলাম, বলল যে আমার আসতে একটু লেট হবে। দেন ভাবলাম তাহলে আমি নিয়ে চলে যাই রাজকুমারীর ফেভারিট শপিং মল। আর আপনারা কম বেশি সবাই জানেন সেই শপিং মলে যে কি করে। কোনটা মলের নামটা হলো সিন্ড্রেলা। চলে এসেছে সেই তার পছন্দের শপিং মল। এখন এইখান থেকে তার কেনাকাটা করবে। ও এখান থেকে কেনাকাটা করতে কমফোর্ট ফিল করে, কারণ এই শপিং মলটা তার ভীষণ পছন্দের। আর এখানেই আমরা সবসময় আসি, এখানে হাতের কাছে সবসময় সব কিছুই পেয়ে যাই। আর অনেক কোয়ালিটি ফুল জিনিস থাকে, একদম জিনিসগুলো আমরা সবসময় এখানেই পেয়ে যাই, এই জন্য দূরে কোথাও যেতে হয় না। তো তার টিফিন বক্স ইম্পর্ট্যান্ট, কারণ তার 5 আইটেম নিয়ে যেতে হবে, টিফিন পার্টি হবে সব বাচ্চারা মিলে, এই জন্য এসেছে। এবং সেই টিফিন বক্স না খুঁজে সে চলে গেছে মামপটে। ও যখনই আসবে তখনই একটা করে নিউ মামপট নেবে। ওর এতগুলো মামপট, কিন্তু তারপরেও তার হয় না, কয়েকদিন পর পরেই তার মামপট চেঞ্জ করতে হবে। তার যেইটা ভালো লাগবে সেইটাই নিবে। দেন এই তো এখানে টিফিন বক্স পছন্দ করছি, তার কোনোটাই পছন্দ হচ্ছে না, সে ইউনিক খুঁজছে। এখন আমি ইউনিক কীভাবে পাবো? বিশেষ করে সে পিঙ্ক অনেক বেশি পছন্দ করে, সে মামপটটাও পিঙ্ক নিবে অ্যান্ড হচ্ছে টিফিন বক্সটাও পিঙ্ক নিবে। এইদিকে আমাকে বলছে তুমি একটু বাবাকে ফোন করো না, বাবা আসুক, বাবা আসুক। মানে বাবা আসলে সে সব কিছু নিতে পারবে। একটাই মেয়ে বলে কথা, মানে রাজকুমারী যেটাই চাই তার বাবা একদমই না বলে না, কোনো কষ্ট দিবে না মেয়ের মনে। তো রাজকুমারী ফাইনালি এটা পছন্দ করেছে, এবং সে একটা অনেক দামি মামপট পছন্দ করেছে। এবং আমি বলেছি যে না, তুমি একটু অন্যটা নাও। এখন তার বাবাকে ফোন করে ডেকেছে, বাবার সাথে সাথে চলে এসেছে। এসে এখন বলে যে হ্যাঁ, আমার মেয়ে যেটা পছন্দ করে তুমি কেন সেটা নিয়ে দিচ্ছ না? তো 2 দিন পর পরে মামপট চেঞ্জ করে। এই মামপটে একটু বেশি প্রাইস ছিল, তো আমি বললাম যে এত টাকাতে এটা না নিয়ে তুমি একটু ছোটোর মধ্যে নাও। আর এটা ব্যাগের মধ্যে আটবেও না, অনেক মোটা একটু মামপটটা, কারণ এক পাশে জুস নেওয়া যাবে, এক পাশে নর্মাল পানি নেওয়া যাবে। তো স্কুলে তো জুস অ্যালাউ করে না, তাহলে ও কেন এটা নিবে? সে এইটাই নিবে। সে নিয়ে দেখতেই পাচ্ছেন সে ওইদিকে চলে গেছে, মানে তার এটাই নিতে হবে। আর মেয়ের বাবার কথা যে না, মেয়ের মনে কোনো কষ্ট দেওয়া যাবে না, কেন তুমি নিয়ে দিতে চাচ্ছ না? তা আমি বললাম যে ঠিক আছে বাবা, মেয়ে যা ইচ্ছা তাই করো, আমি চলে যাচ্ছি। তাই বলে আমি তো একটু রাগই করলাম, কারণ মেয়ে কি যেটাই চাইবে সেটাই কি সাথে সাথে নিয়ে দিতে হবে? মানে তার বাবা একদমই মেয়ে পাগল, মেয়েকে কখনোই কষ্ট দেবে না। এই যে দেখছেন মেয়ের মুখে হাসি দেখছে, মানে সেই ঠান্ডা। এবং সে অফিস থেকে ছুটে চলে এসেছে মেয়ের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর কার কার বাচ্চারা এইভাবে বায়না করে, এরকম কেনাকাটা করে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি তো ভাবি আমার রাজকুমারী একটু বেশি জেদি, ও সবসময় একটু বেশি বায়না করে। তারপরে বাসে আসার পরে টিফিন বক্সটা সুন্দর করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে তারই তো টিফিনটা সাজাই দিলাম। এখন এই টিফিন নিয়ে সেই স্কুলে যাবে। আর সাথে পানি ভরে দিলাম মামপটে। আর আমি একটা ফুটো কিনে নিয়ে এসে রেখেছিলাম, সেই ফুটো জুসটাই আমি হচ্ছে সেই মামপটের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ স্কুলে জুস দেওয়া নিষেধ। তারপরে সে নিয়ে যাবে, আজকে তো কমপ্লেন বাসায় আসবেই। কিন্তু কি করব, মেয়ের জেদের কাছে হার মানতে হয়েছে, কারণ সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করেছে, সে জুস নিয়ে যাবে। তো এখানে আমি জুসটাও দিয়ে দিয়েছি, আজকে নিয়ে যাক যেহেতু নতুন মামপট নিয়ে এসেছে। অ্যান্ড টিফিনটাও রেডি করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের নিজের টাইমলাইনে একটা করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।